আসসালামু আলাইকুম। শেষ ওভারের সমীকরণ যখন শুরু হচ্ছিল তখন বাংলাদেশ টিমের ডাগ আউটকে যথেষ্ট রিল্যাক্সড মনে হচ্ছিল। মাঠে যারা ছিলেন তাদেরকেও অনেক রিল্যাক্সড মনে হচ্ছিল। একটা পজিটিভ সাইন যে এরকম নার্ভি গেমেও বাংলাদেশ টিম আসলে রিল্যাক্সডই ছিল। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগটা যেটা বাংলাদেশ পেয়েছিল সেটা এভাবে হাতছাড়া করাটা একেবারেই উচিত হয়নি। বিশেষ করে শেষ ওভারের বোলিংটা যখন তাসকিন আহমেদ করতে আসলেন, আমি জানি না কেন ওই সময়টায় দুজন টেলেন্ডার ব্যাটসম্যান ব্যাটিং করছে, ডিপ পয়েন্টটা বাইরে বের করে দেওয়া ছিল। এটা আমি আসলে জানি না, এখানে আমি আসলে কোনো ক্লু খুঁজে পাই না। ইভেন তাসকিন কেন গুড লেন্থের বলে গেলেন সেটাও আমি আসলে কোনো ক্লু খুঁজে পাই না যে ডিপ পয়েন্টটা বার করে তাসকিন কেন গুড লেন্থের বলে গেলেন। যখন দুজন ব্যাটসম্যান ব্যাটিং করছেন যারা এখন রানের খাতা খুলতে পারেন নাই, টেলেন্ডার ব্যাটসম্যান, আপনি ইয়র্কারের দিকেই যাবেন এবং সেটা টো ক্রাশার ধরনের ইয়র্কার থাকবে। এটাই আসলে খুবই স্বাভাবিক। কেন ওই সময়টায় এরকম রান প্রয়োজন, ডিপ পয়েন্টটা এখানে বাইরে বের করা থাকবে, আমার আসলে কোনো আইডিয়া নাই। দ্বিতীয় বলে তাসকিন ইয়র্কারের দিকে গেছেন, দ্যাট ওয়াজ আ গুড থিং। কিন্তু 3 নম্বর বলে আসলে যে ইয়র্কার অ্যাটেম্পটা করেছেন তাসকিন, সেটা আউটসাইড অফ স্টাম্প, ব্যাটারের জন্য একটা ড্রাইভিং স্লটে বল ছিল এবং খুব ইজি ইকুয়েশনে বল থেকে ড্রাইভ করে দিয়েছেন। এই টাইপের সিচুয়েশনে প্রথম এবং লাস্টের যে বলটা তাসকিন আহমেদ করেছেন সেটা একেবারেই আসলে গ্রহণযোগ্য হয় না। কারণ এরকম সিচুয়েশনে আপনার যদি 4ও হয়ে যায় তারপর আপনি আসলে টোক রাশার ধরনের ইয়র্কারি করতে যাবেন বা সেটাই আপনি করবেন। এর আগের ওভারে মোস্তাফিজ যখন বোলিং করছিলেন আমি এক্সপেক্ট করছিলাম মোস্তাফিজ হয়তো বা অ্যারাউন্ড দ্য উইকেট এসে টোক রাশার ধরনের বলই করবেন, বাট মোস্তাফিজ বেসিক সেট আপেই গেছেন, এমন সেট আপে গেছেন যেটা এই মুহূর্তে আসলে একজন টিপিক্যাল প্রফেশনাল ব্যাটসম্যানকে আসলে বোলিং করার মতো। অর্থাৎ মোস্তাফিজের কাটারে তো টিপিক্যাল ব্যাটসম্যানরা ডিসিপ্ট হন, তারা শর্ট খেলতে গিয়ে ডিসিপ্ট হয়েছেন, মোস্তাফিজ সেটাই করেছেন। বাট টেলেন্ডার ব্যাটসম্যান মোস্তাফিজকে মারতে যাবেন না বা চার্জ করতে যাবেন না। সো এই টাইপের ব্যাটসম্যানের এগেনস্টে আমি এক্সপেক্ট করছিলাম, যদিও মোস্তাফিজের ওই পেসটা হয়তো বা ওইরকম পুরানো বলে তিনি জেনারেট করতে পারতেন না, কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম যে অ্যারাউন্ড দ্য উইকেট এসে মোস্তাফিজ হয়তো একটা টোক রাশার ধরনের ইয়র্কার অন্তত অ্যাটেম্প্ট করবেন। বাট আনফর্চুনেটলি দুটার কোনোটাই আসলে বাংলাদেশ টিম করেনি। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ টিম অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগটা একেবারে হাতছাড়া করেছে। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি যে কুপার কনলি তার একটা অনেক বড় দুর্বলতার জায়গা হচ্ছে যখন আপনি তার গায়ে বোলিং করবেন। বাট আনফর্চুনেটলি তার ওয়াগন হুইলটা যদি আপনি লক্ষ্য করে দেখেন, তিনি 50% বেশি রান করেছেন এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে, কারণ বাংলাদেশের বোলাররা তাকে অ্যাম্পল অ্যামাউন্ট অফ রুমস প্রোভাইড করেছে। আপনি কুপার কনলির আগের বেশ কিছু ম্যাচের আউটের পরিসংখ্যান যদি দেখেন, আমরা একটু ভিডিওগুলো প্লে করে দেখাই, তাকে গায়ে বল করলে ওভার দ্য উইকেট জোন থেকে তাকে গায়ে বল করলে তিনি ডিসিপ্ট হন, আর বাইরে আপনি বল করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আসলে রাউন্ড দ্য উইকেটের অ্যাঙ্গেল থেকে বোলিং করতে হয়। বাট বাংলাদেশের বোলারদের যে বিষয়টা দেখা গেছে, কুপার কনলিকে আসলে আউটসাইড অফ স্টাম্প তারা বল করে গেছে এবং কুপার কনলি এক্সট্রা কাভার বা কাভার ওই রিজনটা ব্যবহার করেছেন। সো বোলিংয়ের এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় না যে আসলে খুব বেশি আপ টু দ্য মার্ক ছিল। শরীফুল বেশ ভালো বোলিং করেছেন, নতুন বলে বেশ ভালো থ্রেড জেনারেট করেছেন, যেটাকে বলা হয় ভেনম ইন দ্য ডেলিভারিজ, সেই বিষয়টা ভালো ছিল। দুদিকের মুভমেন্টটাও বেশ ভালো করেছেন। ইনকামিং ডেলিভারি শরীফুল সবসময় খুব ভালো করেন, সেই জায়গাটা বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। তানভীর আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যেহেতু লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আপনার স্কোয়াডে রাখতে হবে, আপনি যদি কম্বিনেশন চিন্তা করেন লেগ স্পিনার, অফ স্পিনার, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, এখন এই লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার জায়গায় কিন্তু তানভীরকে দিয়েই অনেকদিন ধরে পরিকল্পনা করানো হচ্ছে। নাসুম কিন্তু সেই পরিকল্পনাটার মধ্যে নেই, নাসুম আবার টি-20-র পরিকল্পনায়। টিম ম্যানেজমেন্টের এখানে একটু আসলে চিন্তা করা উচিত বলে আমার কাছে মনে হয় যে তানভীর কতটুকু রিদমে আছেন ফর ওয়ান ডে ক্রিকেট, বা এই মুহূর্তে তানভীরের রিদমটা আসলে কোন জায়গায়। সো এই মুহূর্তে তানভীরের রিদমটা যদি আপ টু দ্য মার্ক না হয় সেক্ষেত্রে কিন্তু বিকল্প চিন্তার জায়গাটা করাটা খুব বাঞ্ছনীয় বাংলাদেশ টিমের। কারণটা হচ্ছে যে এই জায়গাটা ডেফিনেটলি রান লিক হচ্ছে এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের আসলে যেই ধরনের অ্যাডভান্টেজ নেওয়া প্রয়োজন ছিল বা যে টাইপের অ্যাডভান্টেজ থ্রু আউট দ্য সিরিজ আমি যদি বলি, আমি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ম্যাচের পার্সপেক্টিভ থেকে বলি, বাংলাদেশ আসলে এই জায়গাটা সেই অ্যাডভান্টেজটা নিতে পারে নাই বলে আমার কাছে মনে হয়েছে। শেখ মেহেদী হাসান আজকে তার মতো করে চেষ্টা করেছেন। আমি বলবো যে ক্যামেরুন গ্রিনের যে আউটটা অনেকটা ইন্টেনশনাল, ওই ধরনের একটা বাজে বলই হয়তো বা তিনি করেছিলেন। কারণ এর আগের দিন আমরা দেখেছিলাম যে তানভীরের একটা শর্ট অফ লেন্থের বলে কিন্তু ক্যামেরুন গ্রিন একদম হাতে রিটার্ন ক্যাচ দিয়েছিলেন। শেখ মেহেদী আজকে হয়তো বা সেই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে চেয়ে একটা রিটার্ন ক্যাচ তিনি সেই জায়গাটা নিয়েছেন খুব সম্ভবত। আমি বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আর বেশি কিছু বলতে চাই না। আমার কাছে মনে হয় ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউতে অনেক কিছু প্রশংসা করার আছে, সেই জায়গাগুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত আজকে 4 নম্বর উইকেটে খেলা হয়েছে, যেটাতে আসলে প্রথম ম্যাচ খেলা হয়েছিল, তবে আজকের দিনের উইকেটটা একটু স্টিকি ছিল। মেঘলা কন্ডিশন এবং ইউজড উইকেটে যেহেতু খেলা হয়েছে, সো একটু স্টিকি কন্ডিশন ছিল, ইনিশিয়ালি বল মুভ করছিল এবং ব্যাটসম্যানদের জন্য একটা স্ট্রাগলিং ব্যাপার ছিল। তবে শান্ত এবং তানজিদ তামিম এই টাইপের উইকেটে যেরকমভাবে ব্যাটিং করা প্রয়োজন, একটা হচ্ছে স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলা প্রয়োজন, আরেকটা হচ্ছে আপনি যদি ভি জোনে খেলেন তখন ডাউন দ্য উইকেট
উইকেট এগিয়ে এসে খেলা প্রয়োজন সেটাই খুব ভালো মতো শান্ত এবং তানজিদ তামিম করেছেন। লিটনের ইন্টারসেপশন পয়েন্টটাও কিন্তু অনেক সামনে থেকে ছিল। এই টাইপের উইকেটগুলোতে আপনাকে একটু সামনে থেকে ইন্টারসেপশন পয়েন্টটা রাখতে হয়। লিটনও বেশ ভালো সামনে থেকে ইন্টারসেপশন পয়েন্ট রেখেছেন। মোসাদ্দেকের ব্যাটিং আসলে আই প্লিজিং টু সি। বলের লাইন এবং লেন্থকে ফলো করে তিনি শট করেন। খেয়াল করে দেখবেন ইন ফ্রন্ট অফ দ্য স্কোয়ার তিনি মিড উইকেট দিয়ে পুল করেছেন, আবার বাহাইন্ড দ্য স্কোয়ার তিনি ফাইন লেগ দিয়ে পুল করেছেন। মোসাদ্দেকের ব্যাটিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য লং অন লং অফের মাঝামাঝি অঞ্চল দিয়ে স্পিনকে তিনি টার্গেট করতে পারেন। জ্যাম্পাকে একটা ছক্কা মেরেছেন সেই জায়গা দিয়ে, আবার এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে একটা স্ল্যাশি ড্রাইভ করেছেন। সো মোসাদ্দেকের ব্যাটিং আসলে আই প্লিজিং টু সি এবং এটা একটা কামব্যাক সিরিজ মোসাদ্দেকের জন্য। আশা করছি 27 বিশ্বকাপের পরিকল্পনায় মোসাদ্দেক একটা বড় অংশ হবেন বাংলাদেশের, বিশেষ করে ওই পজিশনটা নিয়ে আমরা অনেক দিন ধরে কথাবার্তা বলছি বা অনেক দিন ধরে চিন্তা করছি। তাওহিদ হৃদয় তার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। আজকে উইকেটের ডিমান্ড ছিল, তাওহিদ হৃদয় অনেকগুলো সুইপ শট খেলেছেন। উল্লেখযোগ্য ব্যাপার, তাওহিদ কিন্তু বাহাইন্ড দ্য স্কোয়ার বেশ কিছু রান নিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট বা ওই সমস্ত অঞ্চল দিয়ে, এবং সেই সঙ্গে তাওহিদের একটা বিষয় দেখা গেছে সেটা হচ্ছে যে সুইপ করেছেন প্রচুর পরিমাণে। সো উইকেটটা আমি বলবো না যে টিপিক্যাল ধানক্ষেত মিরপুর টাইপের উইকেট, বাট একটু স্লোইশ সাইডে ছিল। সেই স্লোইশ বা টার্নিং সাইডের ডিমান্ড অনুযায়ী তাওহিদ হৃদয় কিন্তু সুইপ করেছেন। মোসাদ্দেকের সুইপের কথাও বলতে হবে, তিনিও বেশ ভালো সুইপ শট করেছেন। সব কিছু মিলে বাংলাদেশের ব্যাটিং আমার কাছে ইমপ্রুভমেন্টের জায়গাটা মনে হয়েছে, এবং সেটা লাস্ট 2টা সিরিজ ধরে বা 3টা সিরিজ ধরে কিন্তু ব্যাটিং ইমপ্রুভমেন্টের জায়গাটা আছে, এবং আমার কাছে এটা ব্যক্তিগতভাবে ভালো লাগছে। অস্ট্রেলিয়াকে আপনি এই জায়গায় যখন 2-1 সিরিজ হারিয়েছেন, ডেফিনেটলি এটা একটা অনেক বড় অর্জনের জায়গা। খারাপ লাগার জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল। আবারও একটা কথা বলি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বি টিম সি টিম আপনি অনেক কিছুই বলতে পারেন। যারা বি টিম বা সি টিম মনে করবেন তারা একটা অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা গিয়ে দেখে আসবেন, তারপরে পার্থক্যটা করে এটা বি টিম নাকি সি টিম সেটা বলবেন। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে মুখস্থবিদ্যা অনুযায়ী অনেকে বলার চেষ্টা করেন মিরপুরের ধান খেতে, খেলা না দেখে এরকম মুখস্থবিদ্যা আউড়িয়ে আসলে সোশ্যাল মিডিয়াকে ডিস্টার্ব করার কোনো মানে আসলে আমার মনে হয় না যে হয়। কারণটা হচ্ছে এই উইকেট মিরপুরের ওই ধান খেত উইকেট না। ডেফিনেটলি আপনি যখন স্পোর্টিং কন্ডিশনে খেলবেন, কোনোদিন সেই কন্ডিশনটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি স্পোর্টিং হবে, কোনোদিন সেই কন্ডিশনটা একটু বোলিং ফ্রেন্ডলি স্পোর্টিং হবে। এই জায়গাটায় এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের আসলে নিয়ম। আমার কাছে মনে হয় যে টনি হেমিং এই কন্ডিশনে, বিশেষ করে বৃষ্টির মৌসুম চলছে, এই সময়টাতে যথেষ্ট ভালো উইকেট বানিয়েছেন এবং যথেষ্ট স্পোর্টিং কন্ডিশনে খেলেই বাংলাদেশ সিরিজটা জয়লাভ করেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।